2 তারিখের ব্লগ। আমি অফিস থেকে ফেরার পথে চার্লির জন্য কিছু গিফট কিনতে গেছিলাম অ্যান্ড এই পেট স্টোরটা একটা নতুন পেট স্টোর আমাদের ওখানে খুলেছে। ভ্যারাইটিস অফ ট্রিটস, ওদের খেলনা, ড্রেসের সব কিছু পাওয়া যাচ্ছিল অ্যান্ড এই মিষ্টি ডগির সাথেও আমার দেখা হলো। কি মিষ্টি দেখতে, রাইট? কিনে এবার আমি বাড়ি ফিরে যাব, কারণ কি রাতে প্ল্যান আছে চার্লির জন্য একটা ছোট্ট বার্থডে সেলিব্রেশন রাখার। এই কেকটা আমার হাজব্যান্ড ওর জন্য নিয়ে এসেছে অ্যান্ড ওর টয়েসগুলো সাজিয়ে রেখে দিয়েছি। টয়েসগুলো ওর খুব পছন্দ হয়েছিল অ্যান্ড বার্থডে কেকটাও খুব পছন্দ হয়েছিল। ওদেরকে বলেছিলাম আমার আগের ব্লগে তার চার্লিকে অ্যাডপ্ট করা নিয়ে একটা স্টোরি আছে, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। যখন চার্লিকে অ্যাডপ্ট করি তখন আমার একদমই কোনো প্ল্যান ছিল না কোনো ডগকে অ্যাডপ্ট করার, বিকজ আমি তখন একা থাকতাম, আমার তখন বিয়ে হয়নি অ্যান্ড আমি সবে সবে একটা নতুন জায়গায় শিফট করেছিলাম, তো আমি নিজেই খুব একটা জায়গাটাকে চিনতাম না। মানে আমার বিয়ে ছিল, তো আমি জানতাম কি অনেক বেশি ট্রাভেল করতে হবে অ্যান্ড ওকে আমি একা ছেড়ে যেতে পারি না। হঠাৎ করে আমার একজন কলিগ, সে আমাকে খুব রিকোয়েস্ট করে চার্লিকে অ্যাডপ্ট করার জন্য, বিকজ ওরা একটা নতুন জায়গায় শিফট করছিল অ্যান্ড ওদের বাড়িতে অলরেডি অনেকগুলো ডগস ছিল অ্যান্ড চার্লি ওয়াজ দ্য ফিমেল ডগ অ্যান্ড ফিমেল ডগকে সামহাও আমি দেখেছি লোকজন খুব একটা অ্যাডপ্ট করতে চায় না ডিউ টু মেনি রিজনস, লাইক যেহেতু ওরা ফিমেল হয় তো ওদের কনসিভ করার চান্সেস থাকে অ্যান্ড অলসো ওদের মেনস্ট্রুয়ালের একটা প্রবলেম থাকে, সেটার জন্য মানে অনেকে অ্যাডপ্ট করতে চায় না। বি ভেরি অনেস্ট, আমার সেরকম কিছু প্রবলেম ছিল না দ্যাট চার্লি ওয়াজ ফিমেল ডগ, বাট চার্লিকে দেখার পর না আমি আর কিছুতেই না বলতে পারলাম না। আই ডিসাইডেড টু অ্যাডপ্ট হার অ্যান্ড অ্যাডপ্ট করার পর আমাকে বাড়ি থেকে বিশাল বকাবকি করেছিল, স্পেশালি আমার বাবা, বিকজ বাবা এটাই বলছিল কি তুই এখন এদিক ওদিক যাবি, কি করে ওকে নিয়ে তুই যাবি। সামহাও আমি সব কিছু ম্যানেজ করে অ্যান্ড ওকে আমার বাড়িতে নিয়ে এসেছিলাম আর কিছুদিনও আমার মায়ের কাছেই ছিল। আমার মা ওকে খুব ভালো করে রেখেছিল। আমার বিয়ে কমপ্লিট হওয়ার পর যখন আমি ফেরত আসি তখন আবার চার্লিকে নিয়ে আমি এখানে চলে আসি। এভাবেই চার্লি আমাদের লাইফে এসেছিল। আর আগের ব্লগে তোমরা অনেকেই চার্লিকে বার্থডে উইশেস করেছো অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। সিরিয়াসলি খুব ভালো লেগেছে তোমাদের কমেন্টসগুলো পড়ে, তো এত ভালোবাসার জন্য। দেখা হবে একটা নেক্সট ব্লগে।